নমস্কার, রাধে রাধে, গুড মর্নিং। সকাল সকাল চলে এলাম, চায়ের কাপ হাতে, এক হাতে আপনার চায়ের কাপ আর এক হাতে মোবাইল। ঠিক এরকম মুহূর্তেই আমি আসি, কেন জানেন? এই সময়টা একটা ফ্রেশ মাইন্ড আছে, আর যা বলবো একদম পুরো মাথা ইঞ্জেকশন আর ভ্যাকসিন হবে। এবার ভাবছেন সকালবেলা কি ভ্যাকসিন দিতে চলে এলো। না, আমি কোনো কোভিডের ভ্যাকসিনের কথা বলছি না। আমি যেটা বলবো সেটা যদি মাথার মধ্যে রাখতে পারেন, তাহলে আপনার পরিবারে যারা আছে তারা কিন্তু ভালো থাকবে। কিভাবে? অনেক ছোটোখাটো অসুখ আছে যার জন্য আপনারা ডক্টরের কাছে যান না, বাড়িতেই সব সেগুলো ট্রিটমেন্ট করার চেষ্টা করেন। আর সেটাও কি খুব একটা সোজা হয়ে দাঁড়ায়? না। এই পাড়ার আনাচে কানাচে মাসি পিসি কাকা জ্যাঠা থেকে যেগুলো শোনেন, সেগুলোকেই আপনারা বেদ বাক্য হিসেবে একবারে প্রয়োগ করতে থাকেন আপনাদের শরীরে, ঠিক না? কুলেখাড়া শাক খাইলে নাকি প্রচুর রক্ত হয় শরীরে। কে কইছে? ও এবারে ওই আছে চাপা মাসি, সে কি করে বলে বাড়িতে বাসন মাজে। আচ্ছা, বাসন মাজে যে, তার থেকেও আপনি লিসেন নিচ্ছেন যে কুলেখাড়া শাক খেলে নাকি শরীরে রক্ত বেড়ে যায়। ইজ ইট? সত্যি কি তাই? কোনোদিন হয়েছে? আর যদি কুলেখাড়া শাক খেয়ে রক্ত বেড়ে যেত, তাহলে দেশে এত থ্যালাসেমিয়া বাচ্চারা আছে, তাদের জন্য কেন একটা ওই কুলেখাড়ার বড় একটা বাগান তৈরি করা হচ্ছে না? তোলা হতো আর খাওয়ানো হতো, তাহলে বাইরে থেকে রক্ত দিতে হতো না। তাই কি কোনোদিন ভেবেছেন কি এটা? তার মানে কুলেখাড়া শাক থেকে যে রসটা হয়, ওটা আয়রন তৈরি হয়, রক্ত তৈরি হয় না। রক্তের 3টে ভাগ আছে, তার মধ্যে লোহিত রক্তকণিকা যেটা, সেইটা তৈরি হয়। অনুচক্রিকা আসবে না, শ্বেত রক্তকণিকা আসবে না, তাহলে টোটাল কমপ্লিট হিমোগ্লোবিনটা তৈরি করা গেল না। এইরকম আমরা পাড়া গ্রামে প্রচুর আজে বাজে কথাবার্তা, চলতি কথা শুনে থাকি, আর সেগুলো শুনে প্রচুর প্রয়োগ করি মানুষের ওপরে, সেরে যাবে সেরে যাবে সেরে যাবে বলে। কিন্তু মাঝের মধ্যে ভুল হয়ে যায়, চরম ভুল। ঠিক তাই পাড়ার ওই চম্পা মাসির কথা শুনে যদি কোনো থ্যালাসেমিয়ার বাচ্চাকে কুলেখাড়া শাক খাইয়ে দেওয়া হয় রক্ত তৈরি করার জন্য, তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে, মারা যাবে বাচ্চাটি ফেরেটিন বেড়ে গিয়ে। বোঝা গেছে? জীবন নিয়ে নিতে পারে এই চম্পা মাসিদের মতো হঠাৎ করে বলে যাওয়া কোনো ঘরোয়া টোটকা খেতে গিয়ে। ঠিক মাথা থেকে একটা কি এবার একটু নড়ে চড়ে বসলেন। ঠিক, এবার নেক্সট আসি। আচ্ছা, এই যে গরমকাল পড়েছে, আপনি মাঝের মধ্যেই শুনে থাকবেন ফোড়া। যন্ত্রণার দুনিয়ায় ফোড়া একটা মারাত্মক অসুখ, আর এই অসুখটা এই গরমকালে বেশি দেখা যায়। একটা ছোট্ট গল্প বলি। এক ডাক্তারের চেম্বার, আর সেখানে গিয়ে ফোড়ার প্রচুর সমস্ত ফোড়ার পেশেন্ট বসে আছে। কি হয় সেখানে? বলছে ফোড়া অপারেশন করা হয়। হ্যাঁ, ফোড়া অপারেশন করে এরকম কিছু পাবলিকও আছে। লাগে না? আতেল আতেল পাবলিক তো থাকতেই হবে। তা সেই আতেল পাবলিকের মধ্যে একজন গেছে সেখানে ফোড়া অপারেশন করাতে গিয়ে, ভেতরে যখন ওটিতে নিয়ে যাওয়া হয়েছে, সে এত চিৎকার করেছে সেখানে কাকপক্ষীও বুঝতে পারেনি। ফোড়া অপারেশন করতে লাগে মাত্র 200 টাকা। সে নামার পর তার থেকে 2000 টাকা চা হয়েছে। কেন? 200 টাকা লাগে, আমি জমা দিয়েছি, অ্যাডভান্স জমা দিয়েছি, আর আপনি ফোড়া কেটে আমার 2000 টাকা চাইছেন কেন? বলছে আপনার চিল্লানোর জন্য আমার 18টা পেশেন্ট পালিয়ে গেছে, বাকি টাকাটা কে দেবে? তাহলে বুঝতে পারছেন ফোড়ায় অপারেশন লাগে না, কিন্তু আপনি জোর করে করাতে গেলেন, সেই চিৎকার চেঁচামেচি, ইনফেকশন, এমনকি সেখান থেকে ক্যান্সার অবধি হয়ে যেতে পারে। তাই ফোড়া ঘরোয়া হিসেবে মেন ট্রিটমেন্ট করা যায়। যন্ত্রণা হলে একটা আধটা ট্যাবলেট খেয়ে নিতে পারেন। ফোড়ার ভ্যারাইটিস আছে। রোম ফোড়া, যেটা শরীরের রোম থাকে, পশম, সেটা যদি আনএক্সপেক্টেডভাবে উপড়ে ফেলা হয়, তাহলে কিন্তু সেই জায়গা থেকে ফোড়া তৈরি হতে বাধ্য। কেন? কারণ শরীরের যে পশম আছে সেটার, আপনারা ভাবেন ওই ওপরের চামড়াটা, তার নিচেই ওর শিকড় না, স্কিন থেকে 7টা লেয়ার নিচে চলে যায় এই পশমের শিকড়টা, রুটটা। সেখান থেকে টেনে তোলা মানে ওখানে ক্ষত সৃষ্টি হলো ভিতরে, সেখান থেকে রক্ত জমে জমে পচে গিয়ে পুঁজ তৈরি হয়ে গিয়ে ওটা জায়গাটা ফুলে উঠতে শুরু করে এবং জমাট বাঁধতে শুরু করে, এবং তার মুখ হওয়া অবধি, সেই ভেতরের পাস মেটেরিয়ালস, ইনফেকশন না বেরোনো অবধি শান্তি পাবেন না, টনটন করতে থাকবে এবং মারাত্মকভাবে যন্ত্রণা হতে থাকে। গরমকালে
যদি নিম পাতা হলুদ প্রতিদিন সকালে খাওয়া যায়, ব্লাডকে থামাবে না, সার্কুলেশন রাখে, পাতলা রাখে এবং এই ফোড়া জাতীয় ফুনসি হিন্দিতে বলে এবং ঘামাচি এগুলো বাধা দিতে সাহায্য করে। এই ঘামাচিকেও যদি চুলকে চুলকে বিষাক্ত করে ফেলেন, সেখান থেকে অবধি ফোড়া হয়। আর বিনা কারণে যাদের ফোড়া হচ্ছে, না, ওটা বিনা কারণে নয়। পক্স যেমন নিজে নিজে হয় শরীরে, কোনো মানুষের জীবনে একবার নাহলে দুবার হবেই। কেন হয়? কারণ তার শরীরে ব্লাডের মধ্যে যত টক্সিন আছে সেটাকে বের করে দেওয়ার জন্য এটা অটোমেটিক্যালি ওপরওয়ালা সে বানিয়ে দেয়। আমাদের হিন্দু ঘরে বলে থাকবে, দেখবেন মায়ের দয়া হয়েছে, বলে না? আপনি কখনো না কখনো শুনেছেন। এবং ওই সময় ঘরে ধূপ বাতি দিয়ে রাখতে হয় এবং কোনো ওষুধ দিতে নেই, খালি জ্বর হলে একটা প্যারাসিটামল দিতে আছে, ব্যাস, আর কোনো ওষুধ দিতে নেই আগামী 7 দিন বা 10 দিন অবধি, যতক্ষণ না শরীরে নিম হলুদ দেওয়া হচ্ছে। তাহলে এটাকে কি মানা হচ্ছে? ওপরওয়ালারই কোনো একটা ক্রিয়া। কেন? কারণ এই পক্সটা না হলে ওই মানুষটা ভয়ঙ্কর মারাত্মক একটা অসুখে ভুগত। ঠিক তেমনই অকারণে যাদের শরীরে এই ফোড়া তৈরি হয়ে যাচ্ছে, তার শরীরে তার মানে এটা জানান দিচ্ছে যে প্রচুর টক্সিন আছে, এটাকে বের করার ব্যবস্থা করুন। এই কাঁচা হলুদ কেন খেতে বলছি, নিম কেন খেতে বলছি? ব্লাড থেকে টক্সিনকে দূর করে দেয়। দ্বিতীয়, ক্লোরোফিল বলে একটি ফুড সাপ্লিমেন্ট আছে। ক্লোরোফিল, এটা লিকুইড পাওয়া যায়, পাউডারে পাওয়া যায়, ক্যাপসুলেও পাওয়া যায়। এই ক্লোরোফিলকে উষ্ণ গরম জলে দিয়ে যদি প্রতিদিন সকালবেলা এমটি স্টমাকে নিতে পারেন, আপনার শরীরে টক্সিন দূর হয়ে যাবে। ফোড়া বলে কি জিনিস আপনার শরীরে আসবে না। ইয়েস, তাই ফোড়া থাকাকালীন টক খেয়ে ফেলবেন না যেন। ফোড়া থাকাকালীন টক খেয়ে ফেললে সেই ফোড়া আরও ব্যথা বাড়ে। দ্বিতীয়, ফোড়া যেখানে হয়েছে সর্ষের তেল যেন না লেগে যায়। কেন? আরও বেশি বড় হয়ে যাবে সাইজে এবং যন্ত্রণা দ্বিগুণ হয়ে যাবে। এবার একটু উপায় আসি, ঘরোয়া উপায় কিভাবে সারিয়ে ফেলা যায়। জবা ফুলের পাতা দেখেছেন, বড় পাতাগুলি যায়, ঠিক ফোড়ার যে মুখটা হয়েছে ওই জায়গাটা ছোট করে কেটে নিয়ে পাতাটাকে সেঁকবেন, গরম করবেন, করে ওর মধ্যে বসিয়ে রাখুন একদম সারাক্ষণ। তাহলে দেখবেন ওইটার মুখ তৈরি হতে খুব দ্রুত সাহায্য করছে। আরেকটি ঘরোয়া টোটকা বলি, পুঁই গাছের পাতা, তার সঙ্গে কাঁচা হলুদ এবং নিম পাতা অল্প দেওয়া হবে, পুঁই পাতা বেশি দেওয়া হবে। পুঁই শাকের পাতা ভালো করে ওকে বেটে পেস্ট বানাতে হবে। হাতায় করে নিয়ে গরম করুন, করে ওই ফোড়ার চারপাশে লাগিয়ে রাখুন, মুখটা বাদ দিয়ে। ঠিক 6 থেকে 7 ঘন্টা করে পার ডে থাকবে। 72 ঘন্টার মধ্যে ফোড়া ফাটিয়ে দেবে এবং ভেতরে মেটেরিয়াল বেরিয়ে যাবে এবং অচিরে শুকিয়েও যাবে। নিম পাতা হলুদটা খেতে থাকুন। আর একটা নিম ফল হয়, তার একটা তেল পাওয়া যায়, নিম্বাদি তৈল, যে কোনো দশকর্মার দোকানেই পাওয়া যায়। এটাকে চামচে করে গরম করে নিয়ে ফোড়ার চারপাশে রোজ রাত্রিবেলা শোবার সময় লাগিয়ে শুলে ফোড়া খুব দ্রুত ফেটে যায় এবং সেরে যায়, কোনো ইনফেকশন থাকে না। কেন? নিম্বাদি তৈল নিজেই কিন্তু অ্যান্টিসেপটিক তেল। কত কি হাতের কাছে থাকে আমরা জানতেও চাই না, জানার চেষ্টাও করি না। এই ফোড়া নিয়ে বড় বড় হসপিটালে গিয়ে লোক অপারেশন করতে অবধি যায়। ঠিক, তাই ফোড়া নিয়ে আর বিস্ফোড়া তৈরি করবেন না। কেমন? ফোড়া হওয়াটা মানুষের শরীরের একটা উপকার। কেন? টক্সিনটা বেরিয়ে যেতে সাহায্য করে। কারণ আপনি ডিটক্সিফাই কোনো মেডিসিন বা ফুড সাপ্লিমেন্ট না নিলে সে তো বেরোবার জায়গা খুঁজবে না। তাই পক্স যেরকম শরীর থেকে টক্সিন বেরোবার জায়গা তৈরি করে, এই ফোড়াও কিন্তু শরীর থেকে টক্সিন বের করার জায়গা তৈরি করে। ঠিক, এই ফোড়া নিয়ে যদি আপনার আর কিছু বিশদ জানার ইচ্ছা হয়, ছোট বাচ্চার হলে কি করবেন, বড়দের হলে কি করবেন, আপনার মনে অনেক কোশ্চেন আছে, আই নো দ্যাট। নিচে কমেন্ট বক্স আছে, একটু কষ্ট করে লিখে দিন যে আপনি আর কার বিষয়ে জানতে চাইছেন। এবং যদি লিখতে খুব কষ্ট হয়, বাঙালির হাত তো সবসময় লিখতে পারে না, ঠিক, নাম্বারটা দেওয়া আছে, এই ফোন নাম্বারটায় ফোন করে ফেলুন সকাল 10টা থেকে রাত্রির 10টার মধ্যে। আমি সরাসরি আপনার সঙ্গে কথা বলবো। ঠিক, আজকের জন্য রাধে রাধে।